আগের পর্বে আমরা দেখেছি মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে শ্রীরাম ও লক্ষ্মণের যাত্রা এবং ধর্মরক্ষার প্রথম অধ্যায়। আজকের পর্বে আমরা দেখব এক পবিত্র ও ঐতিহাসিক মুহূর্ত, সীতার স্বয়ংবর এবং শ্রীরাম সীতার বিবাহ। বিশ্বামিত্র মুনির সঙ্গে শ্রীরাম ও লক্ষ্মণ পৌঁছালেন বিদেহ রাজ্যের রাজধানী মিথিলা নগরীতে। এই মিথিলার রাজা ছিলেন ধর্মপরায়ণ ও প্রজাবৎসল রাজা জনক। রাজা জনকের কন্যা সীতা ছিলেন সৌন্দর্য, গুণ ও পবিত্রতার প্রতীক। রাজা জনক আয়োজন করেছিলেন এক মহা স্বয়ংবর। এই স্বয়ংবরে শর্ত ছিল যে রাজা বা বীর ভগবান শিবের মহাধনু উত্তোলন ও সংযোজন করতে পারবে তিনিই হবেন সীতার যোগ্য বর। দেশ বিদেশ থেকে অনেক রাজা ও বীর এই স্বয়ংবরে অংশ নেন, কিন্তু শিবধনুক ছিল অত্যন্ত ভারী ও শক্তিশালী। অসংখ্য রাজা চেষ্টা করেও তা তুলতে ব্যর্থ হন। সভায় নেমে আসে নিরাশা ও নীরবতা। তখন রাজা জনক মহর্ষি বিশ্বামিত্রের দিকে তাকান। বিশ্বামিত্র মুনি শ্রীরামকে ইশারা করে বললেন, রাম, তুমি এগিয়ে যাও। শ্রীরাম শান্ত ও বিনয়ী ভঙ্গিতে ধনুকের কাছে এগিয়ে গেলেন। তিনি অনায়াসে শিবধনুক তুলে ধরলেন এবং সংযোজন করতে গিয়ে ধনুকটি ভেঙে গেল এক প্রচণ্ড শব্দে। সেই শব্দে কেঁপে উঠল সমগ্র মিথিলা নগরী। এই অলৌকিক দৃশ্য দেখে সবাই বুঝে গেল শ্রীরাম কোনো সাধারণ মানুষ নন। রাজা জনক আনন্দে অভিভূত হয়ে সীতার হাত তুলে দিলেন শ্রীরামের হাতে। এরপর মহা ধুমধামে অনুষ্ঠিত হয় শ্রীরাম ও সীতার বিবাহ। একই সঙ্গে লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নেরও বিবাহ সম্পন্ন হয়। সমগ্র অযোধ্যা ও মিথিলায় বয়ে যায় আনন্দের বন্যা। এই বিবাহ শুধু দুই মানুষের মিলন নয়, এটি ছিল ধর্ম ও আদর্শের মিলন। শ্রীরাম ও সীতা পরিণত হলেন আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক। বন্ধুরা, আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আমরা দেখব এক কঠিন অধ্যায়, কৈকেয়ীর বরদান এবং শ্রীরামের বনবাস। সেই পর্যন্ত ধর্মের পথে থাকুন। জয় শ্রীরাম।